হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো যে কি ভিডিওটা হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখেও স্কিপ করে যাবে না, ঠিক আছে? আর নতুন কোনো যদি ফ্রেন্ডস এসে থাকো আমার পেজে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? সো আজকে আমরা যাব কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি জলপেশ। আমাদেরকে কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যেতে যেতে তো শেয়ার করবোই কোথায় কি করেছি, কেমন কি মজা করেছে অবশ্যই জানাবো। এই যেদিকে তোমাদের দাদা ভাই এদিকে আমাদেরকে বাই করে দিল, বাসটা এক্ষুনি ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার পর পথে যেতে যেতে দেখো আমরা কিভাবে এনজয় করছি, কি করছি। এখানে আমরা মোট গেছিলাম 30 জন। তারপরে রাস্তায় আরও উঠবে, মোটামুটি 40 জন তো হয়েই যাবে। আমরা রাস্তায় চলে এসেছি মেন রোডে। এবার যাব আমরা ফার্স্ট তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ থেকে জল উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নেওয়ার পর তারপর আমরা জলপেশের পথে রওনা হব। জলপেশে এই দেখো তিস্তা ব্যারেজ চলে এসেছে। তিস্তা নদীটা এতটা বড় ছিল, ব্রিজটা প্রচণ্ড বড়। তিস্তা নদীটা পার হয়ে আমরা সবাই যাব, নদীতে নামবো। সোনামাকে একটু স্নান করিয়ে নেব। তিস্তা নামবো এখন, চলো দেখবে তোমরা কিভাবে কি করছি, অবশ্যই দেখবে, ঠিক আছে? আর কিন্তু অবশ্যই কমেন্টস করবে, কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? নদীটা দেখো না, জল। আমরা এখন তিস্তা নদীতে নামবো, তাই না? তারপরে আমরা মন্দিরে যাব জলপেশ। সেটা সোনামা চলো নামো, আস্তে আস্তে নামো। আমরা দুজনে মিলে ঘাটে নেমে গেলাম। টিকিট কাউন্টার থেকে ঘরটা নিয়েছিল 20 টাকা দাম। এখানে টিকিট করে 20 টাকা দিয়ে নেমে এবার তিস্তাতে একটুখানি সোনামাকে একটু স্নান করিয়ে নিয়েছি। স্নান করানোর পর এবার আমরা এখানে একটু জলটা নিয়ে নিয়েছি, জলটা ঘটে ভরিয়ে নিয়ে তারপর এখানে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণকে দিয়ে জলটা শুদ্ধ করে নিতে হবে। শুদ্ধ করে নেওয়ার পর এই দেখো জলটা ভরিয়ে নিয়েছি। ব্রাহ্মণ সবাই একসঙ্গে ঘরগুলো রেখে তবে ব্রাহ্মণ একটু এখানে শুদ্ধিকরণ করে দেবে জলগুলোকে। আমরা বাবার জলপেশে দিয়ে বাবার মাথায় দিতে পারবো। সোনামা এখানে দাঁড়িয়ে আছে, এখানে সবাই মোমবাতি সব জ্বালানো হচ্ছে। আর এখানে সব রেডি করে দেওয়া হচ্ছে। রেডি করানোর পর ব্রাহ্মণ একটুখানি মন্ত্র পড়ে জলটা যখন শুদ্ধিকরণ করে দেওয়া হয়ে গেল, তারপর ব্রাহ্মণ বললেন যে একটু 3 পাক ঘুরে নিতে জলটাকে শোধন করে নেওয়ার পর। এই যে আমরা সবাই মিলে 3 পাক ঘুরে নিচ্ছিলাম। ঘুরে নেওয়ার পথে সোনামা তো প্রচণ্ড খুশি। দেখো না, ও আগে আগে যাচ্ছিল, জানো? ঘরটা না একদমই আমাকে দিচ্ছিল না। ও পুরো রাস্তাটা ঘরটা নিয়ে একা একা গিয়েছিল। বলছি, আমি বারবার বলছিলাম যে জলটা আমাকে দাও দাও, না ও দেবেই না, ও একা নিয়েই যাবে। তাই করেছে, ও পুরোটা একদম মন্দির পর্যন্ত নিয়ে গেছিল। দেখছো, সবাই আমরা কিন্তু পুরো আনন্দ করেই বাবার মাথাতে গিয়েছিলাম জল দিতে। এখানে আরও অনেক ঠাকুরগুলো ছিল। তারপর এখান থেকে জল নেওয়ার পরে আমরা সবাইকে একটুখানি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে নিয়ে তারপর এখানে সবাই আমরা বলবো বলবো বলছি আর 3 পাক ঘুরছিলাম, জানো সব। আর এখানে প্রচণ্ড ঢাকের আওয়াজ ছিল। কিছু কিছু জায়গায় তোমরা শুনেওছো, সেখানে কিছু শোনা যাচ্ছিল না, কিন্তু ঢাকের আওয়াজটা খুব ভালোও লাগছিল। এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, নদীর ধার, আর ওখানে পুজো হচ্ছিল, সব ঢাকের আওয়াজ, তার মধ্যে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। এতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? এইবার দেখো আমাদের 3 পাক ঘোরা হয়ে গেছে। যে যার মতো এবারে ঘট নেব, নিয়ে মন্দিরের পথে রওনা দিয়ে দেব। বুঝতে পেরেছো? মন্দিরে যাওয়ার পর তো দেখতেই পাবে কিভাবে কি করেছি না করেছি। সবাই এখানে যে যার মতন ঠাকুরকে ডেকে নিচ্ছে। ডেকে নেওয়ার পরে এবার আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে ঘাট থেকে উঠব। ঘাট থেকে আমরা উপরে উঠে চলে এসেছি। এইবার দেখো জলের ঘাট নিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, গাড়িটা ঘাট থেকে অনেকটা দূরে রাখা হয়েছিল, সেইটুকুনিটা আমরা সবাই মিলে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে সোনামাকে ঘরটা নিয়ে ঘরটা ছাড়ছে না। এইবারে
আমরা চলে এলাম তারপরে এইভাবে জল্পেশ মন্দিরে। দেখো একটা বড় লাইন, আর লাইনটা কেমন ছিল বলো তো, ঘুরিয়ে 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 আবার একটু ঘুরে 3-4 পাক, ওইটুকুর মধ্যে 4 পাক ঘুরে তারপর এসে তারপর সবাই লোকজনে দিচ্ছিল। দেওয়ার পরে আমরা মন্দিরে ঢুকে জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এই যে সোনামা না প্রচণ্ড মানে একদম গরমটা এত ছিল না, প্রচণ্ড রৌদ্র তেজের জন্য সোনামা একদম হাঁপিয়ে গেছিলো, ওর আর মানে এনার্জি লেস হয়ে গেছে যাকে বলে। এই যে এখানে মন্দিরের ভেতরেও ঘটের অনেক দোকান দেওয়া আছে। এটা আর একটা মন্দির, এই মন্দিরটা ছিল মানে মেন মন্দির থেকে সামনে, এটা আর একটা মন্দির শিব ঠাকুরের। এখানে সবাই একটু বসে রেস্ট নেওয়া হয়ে গেল, একটু রেস্ট নিয়ে মেলার ভেতরে একটুখানি ঘুরে কী করেছি বলতো, সবুজ চুড়ি কিনেছি। সবুজ চুড়িটা কিনে পরে নিয়েছিলাম, সবাই পরেছিল, আমার শুধু পরা হয়েছিল না, তাই এখান থেকে কাচের চুড়ি একটুখানি নিয়ে নিয়েছি, কাচের চুড়িও পরে নিয়েছি। এই দেখো সবাই বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে, কিছুক্ষণের মধ্যেও আমরা মন্দির থেকে আবার বেরিয়ে পড়ব। এখানে একটুখানি সোনামাকে ডাকলাম যে পাপা এখানে এসো। এখানে মন্দির থেকে বেরোনোর পরে আমরা যাব কোথায় বলো তো, আমরা জল্পেশ মন্দির থেকে জল ঢালার পর বেরিয়ে পড়ব। বেরিয়ে যাওয়ার পরে আমরা যাব ভামড়ি দেবীর মন্দিরে। আমরা ভামড়ি দেবীর মন্দিরে অলরেডি চলে এসেছি, দেখে নাও। এটা বাইরেটা ছিল, বাইরেটা কিছু কিছু ঠাকুর ছিল, এদিকটা ছিল মনসা ঠাকুর, আরও অনেক রকম ঠাকুরও ছিল, নারায়ণ। এখানে যে সোনামা আবার একটুখানি নাচ করে নিল, ওর নাচ করার ইচ্ছে হয়ে গেল জায়গাটা দেখে, বলছে মা আমি একটু ডান্স করি, ঠিক আছে করো। এখানে না একটা বিশেষত্ব আছে ভামড়ি দেবীর মন্দিরে, এই যে দুটো গাছ আছে না, দুটো গাছ দেখো উপর দিকে গিয়ে না জোড়া হয়ে গেছে, এই দেখো এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে প্রচণ্ড সুন্দর লাগছিল জানো তো। এই গাছ দুটো দেখলে না আর অন্য কিছু দেখার ইচ্ছেই হবে না। এই যে তার পাশেই ছিল মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এই মন্দিরটা এতটা সুন্দর ছিল, খুবই সুন্দর। পাশেই ছিল একটা দিঘি, এই দিঘিটা আগে না বড় ছিল, আস্তে আস্তে না ছোট হয়ে গেছে, মাটিতে উঠাতে না ছোট করে দিয়েছে। আর এই দিঘিটা তবুও একটু ভালোই বড় আছে, ওটার মধ্যে লাগিয়েছি কি বলতো, পদ্ম গাছ। এই যে এখান থেকে এবারে আমরা উঠবো মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। অনেকক্ষণ থেকে জেদ করছিল সোনামা, বলছে যে মা চলো না যাই মন্দিরে, চলো না যাই। তো আমরা ফাইনালি মন্দিরে এসে গেছি। এই দেখো এখানে এসে মা অন্নপূর্ণা আর বাবা ভোলেনাথকে দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছিলাম, এতটা সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে দেখো প্রচণ্ড হাওয়া লাগছিল জানো, বারান্দাটা দিয়ে পুরো হাওয়া আসছিল পাশ থেকেই। এখান থেকে এবার মন্দির দর্শন হয়ে গেছে। এখানে জানো তো আমরা না আজকে প্রসাদ পেয়েছিলাম, অন্নপূর্ণা মায়ের এখানে প্রসাদ পেয়েছিলাম, প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল। হাজার কিছু খাও না কেন, ঠাকুরের প্রসাদ খেলে না অটোমেটিক পেটটা না ভর্তি হয়ে যায় মনে হয়। এবারে আমরা মন্দির থেকে নেমে আসছি নিচের দিকে। এই যে দেখো পদ্ম গাছে না অনেক বড় বড় পাতাগুলো, কি সুন্দর লাগছিল না দেখতে জানো তো, এত সুন্দর লাগছিল দেখতে। পদ্ম ফুল এখনও ফোটেনি কিন্তু ফুটবে, কুড়ি আসছে অনেক। এই যে আমরা না আরেকটা পুরনো ভামড়ি দেবী মাতার মন্দিরে এসেছিলাম ঘুরতে, এখানে সচরাচর সেরকম লোকজন আসে না, তবু আমরা একটু দর্শন করতে গেছিলাম, দর্শন করে এলাম। এখানে না সবাই মিলে খিচুড়ি খাওয়া হয়েছিল আর সবাই দাঁড়িয়েছে, এখন সকলে রওনা দেব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব তো করুন।